বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ফ্রেন্ড এবং ভাই ও বন্ধুগণ, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত আছি, এই জায়গাটার নাম হচ্ছে বন্দরটিলা, যেখানে আমাদের চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসটি অবস্থিত। সেই অফিসের নিচেই কিন্তু আমরা উপস্থিত। আজকে আমাদের সম্মানিত একজন বিমা গ্রাহক জনাব নূর বেগম, তিনি আজ থেকে 21 বছর আগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একটি বিমা করেছিল মাত্র 3600 টাকা প্রিমিয়াম, অর্থাৎ 3600 টাকা তিনি প্রতি বছরে জমা রাখতেন। এই 3600 টাকা করে তিনি জমা রেখেছেন, তার বিমার অঙ্ক ছিল মাত্র 60,000 টাকা। সেই অনুযায়ী তিনি প্রথম 7 বছর পরে একটি বোনাস পেয়েছিলেন 15,000 টাকা। তারপরে আবার 7 বছর পরে আরেকটি বোনাস, যেটা সার্ভাইভাল বেনিফিট বলে, সেটা তিনি পেয়েছিলেন 15,000 টাকা। আর আজকে তিনি সেই 30,000 টাকা ছাড়াও 21 বছর মেয়াদে 60,000 টাকার বিমা অঙ্কে করার পরেও তিনি আজকে আমাদের কাছ থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে তিনি পাচ্ছেন 1,23,068 টাকার চেক। তো এই সম্মানিত বিমা গ্রাহককে আমরা এখানে দেওয়ার কারণটা কি? আমরা তো অফিসেও দিতে পারতাম, কিন্তু এখানে দেওয়ার কারণটা হচ্ছে ওনার পায়ের ব্যথার কারণে উনি অফিসে উঠতে পারতেছে না। তো এই কারণে আমরা অফিসের নিচে এসেই আমরা ওনার চেকটা দিচ্ছি। তো আজকে এই চেক প্রদান অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সহকারী জুন প্রধান জনাবা সুলতানা বেগম এবং এজিএম পারুল বেগম, এজিএম ইব্রাহিম খান এবং এজিএম বাবুল চন্দ্র, এবং আমাদের দাপ্তরিক কর্মকর্তা অবিলোকন কর্মকর্তা জনাব ফজলুল হক সাহেব, এবং আমাদের এজেন্সি বিভাগের যিনি দায়িত্বে আছেন তিনি জনাব আব্দুর রশিদ সহ আমরা এখানে উপস্থিত আছি। অর্থাৎ বন্দরটিলা উত্তরা ব্যাংকের নিচে যে আমাদের যে জোনাল অফিস উত্তরা ব্যাংকের উপরে, অর্থাৎ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, অর্থাৎ আমরা ওখানেই আছি। তো আমি আজকে সম্মানিত বিমা গ্রাহককে কথা জিজ্ঞেস করতে চাই, আপনি যখন 21 বছর আগে যে বিমাটা করেছিলেন, আপনি তো নিশ্চয়ই এরকম বৃদ্ধ ছিলেন না, তাই না? 21 বছর আগে আপনি অনেক যুবতী ছিলেন, মানে বয়স আপনার অনেক কম ছিল। তো এই 21 বছর পরে আপনি যে আজকে আমাদের কাছ থেকে বিমা দাবির টাকাটা পাচ্ছেন, মানুষ তো বলে যে বিমার টাকা যথাসময় পাওয়া যায় না, এই কথাগুলো কিন্তু মানুষ বলে। আর আমি কিন্তু সবসময় দেখবেন, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আপনারা যখন KM শরীফুল ইসলাম দিয়ে ইউটিউবে ঢুকে KM শরীফুল ইসলাম দিয়ে সার্চ দিবেন, তখনই দেখবেন ইউটিউব চ্যানেলে এরকম শত শত ভিডিও আপলোড করা আছে যে মুহূর্তের মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকের টাকাগুলো দিয়ে দেয়। আমরা আরেকটা কথা বলি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আপনি নিয়মিত টাকা চালিয়েছেন, অর্থাৎ নিয়মিত টাকা চালানোর পরে কোনো গ্রাহক যদি বলে যে আমি ন্যাশনাল লাইফের টাকা চালিয়েছি, নিয়ম মেনে বিমা চালিয়েছি, বিমার রুলস মেনে বিমা চালিয়েছি, এখন আমার টাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে না, আমাকে ঘুরাচ্ছে, এরকম একটা প্রমাণ যদি কেউ দিতে পারে, নগদ 10,000 টাকা আগে পুরস্কার আছে। চ্যালেঞ্জ, এটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। 1985 সাল থেকে আজকের এই পর্যন্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, বর্তমানে 40 বছর এই কোম্পানির বয়স, আগামী 23শে এপ্রিল আসলেই কিন্তু 41 বছর হবে। তো আমি সম্মানিত বিমা গ্রাহককে জিজ্ঞেস করতে চাই, আপনার যে পায়ের ব্যথার কারণে উপরে উঠতে পারেন নাই, আজকে আমরা নিচে এসেই আপনার টাকার চেকটা দিচ্ছি, আপনি ন্যাশনাল লাইফ থেকে টাকা পেয়ে আপনার কেমন লাগতেছে, একটু ওনার কাছ থেকে একটু সাক্ষাৎকারটা নেবেন। যে মানুষ তো হয়তো বলছে ভয় লাগাইছে যে টাকা পাবেন না, এরকম কেউ কিছু বলছে? হ্যাঁ, আপনার এলাকায় কেউ কিছু বলছে এরকম? তা আজকে ন্যাশনাল লাইফ থেকে যে আপনি টাকা পাচ্ছেন, তা আপনার কাছে কেমন লাগতেছে? আপনি আপনার পরিচিত লোকজনদেরকে কি বলবেন? একটু জোরে বলেন, এদিকে তাকাই। হ্যাঁ, আপনার কাছে ভালো লাগতেছে? যারা বিমা করতে চাচ্ছে না, যে টাকা পাওয়া যাবে না, তাদের ব্যাপারে কি বলবেন আপনি? সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেকটাই বয়স, অর্থাৎ ওনার হয়তো তখন বয়স ছিল প্রায় 40 কিংবা 38 বছর, কিন্তু এখন 21 বছর পরে ওনার বয়সটা অবশ্যই প্রায় 61 বছর বয়স ওনার হয়ে গেছে। তো সেই কারণে আমরা আজকে সম্মানিত বিমা গ্রাহককে এই চেকটি দিচ্ছি। আমরা শুধু এটা নয়, আরেকটা জিনিস আমি বলি, ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন কিংবা জানেন, আমি যদি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কারোর টাকা আত্মসাৎ করত, যদি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের থেকে টাকা পাওয়া যেত না, আমি KM শরীফুল ইসলাম ব্যক্তিগতভাবে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি চাকরি করতাম না। কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
যথাসময় গ্রাহকের টাকা পরিশোধ করতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো বাপের বেটা থাকে যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের টাকা রেখেছে আর টাকা পায় নাই, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যদি কেউ বলতে পারে যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের টাকা রেখে সে টাকা পায় নাই, আমার সামনে আসতে বলবেন, আমার সামনে আসতে বলবেন, কিংবা আমাকে ফোন করবেন 018445222625। ওপেন চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলতে পারি। এটা সারা বিশ্বে এখন দেখবে, দেশ বিদেশ সব জায়গা থেকে দেখবে, এবং ইউটিউব চ্যানেল থেকেও আপনারা দেখতে পাবেন। তো সে আমি সকলে সুস্বাস্থ্য এবং দুর্গে কামনা করছি। আমি সম্মানিত বীমা গ্রাহককে 1,23,068 টাকার চেকটি আমরা হস্তান্তর করতে যাচ্ছি। আমি তার আগেও কিন্তু তিনি 30,000 টাকা বোনাস দিয়েছেন, অর্থাৎ তিনি আমাদের কাছ থেকে যেটা পাইলেন সেটা হচ্ছে 53,000, মাত্র 60,000 টাকার সাম ইনস্যুটে, অর্থাৎ তিনি 60,000 টাকার বিমা করে 1,53,000 টাকা পেলেন। এটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এবং 21 বছর ওনার মেয়াদ ছিল, 21 বছর উনি বিমাটা চালিয়েছেন। আপনার বাড়ি কোথায় বসে? হ্যাঁ, স্টিল, ওনার স্থানীয় বাড়ি হচ্ছে স্টিল মিল, পুরাতন পোস্ট অফিস গলি। তো উনি এই এলাকারই মানুষ, অর্থাৎ উনি এখানে এই 21 বছর বিমা চালানোর পরে আজকে ওনার বিমার চেক দিচ্ছি। আপনার টাকা নিয়ে কোনো ঘোরাঘুরি হয়েছে কিনা, মেয়াদ শেষে কোনো ঘুরাইছে কিনা? তো মানুষ যে বলে আমরা টাকা দেই না মানে ঘুরাই, আমি বললাম আবারও ওপেন চ্যালেঞ্জ করছি, কেউ যদি বলেন যে ন্যাশনাল লাইফ থেকে টাকা পাইতে আপনার মেয়াদ শেষ হলে 3 থেকে 4 দিনের বেশি সময় লেগেছে, এবং আমাকে যদি কেউ সময় দিতে পারে যে আমি আজকে মেয়াদ শেষ হয়েছে, যে আজকেই তার টাকা লাগবে, 1 ঘন্টার ভিতরে ন্যাশনাল লাইফ মেয়াদ শেষ টাকা দেয়। ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, কেউ যদি থাকে নিয়ে আসবেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।